প্রতিদিনই আমরা খবরের কাগজে দেখি দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, মৃত্যু। কিন্তু যদি বলি এই ঘটনাগুলো কেউ আগে থেকেই জানতো, কেউ যদি এমন একটা তালিকা লিখে রেখে যায় সেখানে সব ঘটনার তারিখ আর মৃত্যুর সংখ্যা আগে থেকেই লেখা। একটা স্কুল পুরনো টাইম ক্যাপসুল, একটা ছোট মেয়ের হাতে লেখা সংখ্যা, আর একটা বাবা নিজের সন্তান নিয়ে ছুটে চলা। এই সব কিছুর ভিতরে লুকিয়ে আছে এমন এক সত্য যা বিশ্বাস করাটাই কঠিন। তুমি যদি সায়েন্স ফিকশন, থ্রিলার আর ইমোশন এই তিনটিকে এক ফ্রেমে দেখতে চাও তাহলে নোয়িং তোমার জন্য। তাহলে আর দেরি কেন, চলো হারিয়ে যাই নোয়িং এর রহস্যে। গল্প শুরু হয় 1969 সালে টেক্সিংটন শহরের একটি স্কুল থেকে। এখানে লুয়েন্সা নামের একটি মেয়ে স্কুলের মাঠে অন্য বাচ্চাদের সাথে না খেলে মাঠের এক কোণে দাঁড়িয়ে এক ধ্যানে সূর্যের দিকে তাকিয়ে আছে। কোথা থেকে যেন বাতাসের মধ্যে লুয়েন্সার কানে ফিস ফিস আওয়াজ আসছে। লুয়েন্সার ক্লাস টিচার তাকে পেছন থেকে ডাক দিয়ে তাকে ক্লাসরুমে নিয়ে আসে। এরপর ক্লাসরুমে ক্লাস টিচার বাচ্চাদের সঙ্গে পরামর্শ করছে যে আগামীকাল তাদের স্কুলের ওপেনিং। এই ওপেনিং অনুষ্ঠানটা তারা কিভাবে উদযাপন করবে তার জন্য সবার কাছ থেকে একটি বুদ্ধি নেওয়া হয়। কিন্তু বিশেষজ্ঞরা লুয়েন্সা নামের এই মেয়েটির আইডিয়াটি বেছে নেয়। লুয়েন্সার আইডিয়াটি ছিল একটি টাইম ক্যাপসুলের। টাইম ক্যাপসুল জিনিসটা হচ্ছে একটি টিফিন ক্যারিয়ারের মতো সিলিন্ডার, যেখানে যে কোনো জিনিস 50 বছরের মতো অক্ষত অবস্থায় রাখা যায়। তো স্কুলের সকলে সিদ্ধান্ত নেয় প্রত্যেকে ভবিষ্যৎ দেখতে কেমন হবে সেটা একটি কাল্পনিক ছবি এঁকে একটি ক্যাপসুলের মধ্যে রেখে দেবে এবং 50 বছর পর ভবিষ্যতের মানুষরা এগুলো খুলে দেখবে অতীতের মানুষেরা তাদের সম্পর্কে কি কি চিন্তা করত। তো যে কথা সেই কাজ। ক্লাসের সবাই ড্রয়িং করতে লেগে পড়ে। কেউ স্পেসশিপের ছবি আঁকছে তো কেউ বা রোবটের। তারপর আমরা দেখি লুয়েন্সা একটি কাগজ পেয়েছে ড্রয়িং করার জন্য, কিন্তু সে কিছু আঁকছে না। তার কানে সেই ফিস ফিস আওয়াজগুলো হচ্ছিল আর লুয়েন্সা কি যেন তার পৃষ্ঠার ভিতর লিখে যাচ্ছিল। ছবি আঁকার সময় শেষ হয়ে গেলে ক্লাস টিচার সবার কাছ থেকে পৃষ্ঠাগুলো নিয়ে নেয় আর লুয়েন্সার কাছে এসে দেখে সে শুধুমাত্র সংখ্যা দিয়ে তার পৃষ্ঠা ভরিয়ে দিয়েছে। সে লুয়েন্সার পৃষ্ঠাকেও নিয়ে নেয় আর সেই ক্যাপসুলের ভিতরে রেখে দেয়। এর পরের দিন ওপেনিং সেরেমনিতে আনুষ্ঠানিকতার সাথে এই টাইম ক্যাপসুল রেখে দেওয়া হয় স্কুলের সামনে মাঠের ভেতর। ক্লাস টিচার পিছনের দিকে তাকিয়ে দেখে লুয়েন্সা দূর থেকে এই মুহূর্তগুলো দেখে যাচ্ছিল, তার হাতে একটি বেলুন নিয়ে। কিছুক্ষণ পর ক্লাস টিচার পিছনে লক্ষ্য করে দেখতে পায় লুয়েন্সা সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে আর বেলুনটি আকাশে উড়ছে। সে চিন্তায় পড়ে যায়। লুয়েন্সাকে সবাই মিলে খুঁজতে শুরু করে। স্কুলের ভিতরে গিয়ে একটি দরজার পিছনে ছোট একটি জায়গায় লুয়েন্সাকে খুঁজে পাওয়া যায়। লুয়েন্সা তার হাতের নখ দিয়ে দরজায় সে আগের মতোই সংখ্যাগুলো লিখছিল। সে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে তার নখের ডগা থেকে রক্ত বের হচ্ছিল। ক্লাস টিচার এই দৃশ্যটি দেখে বেশ ভয় পেয়ে যায়। একবার ভেবে দেখো, পুরো ফাঁকা একটি স্কুলের ভিতর একা একটি মেয়ে অন্ধকারে হাতের রক্ত দিয়ে কিছু সংখ্যা লিখে যাচ্ছে। বিষয়টা অস্বাভাবিক না? কিন্তু লুয়েন্সা কিন্তু নিজের ইচ্ছা এগুলো করতো না। তার কানে ফিস ফিস আওয়াজ আসলেই সে এমন অস্বাভাবিক হয়ে যেত, কিন্তু বাকিরা কেউই এই ফিস ফিস শব্দ শুনতে পেত না। এরপর মুভির 50 বছর পার হয়ে চলে আসে বর্তমানে। তারপর আমরা মুভির প্রধান চরিত্র জনকে দেখতে পাই। সে তার ছেলে ক্লেবকে নিয়ে এই বাড়িতে থাকে, কিন্তু জন বেশ শক্ত প্রকৃতির মানুষ। ক্লেবকে সে অনেক শাসন করে কারণ জনের স্ত্রী একটি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছিল। দেখা যায় জন একটি টেলিস্কোপ দিয়ে আকাশের কিছু একটা দেখার চেষ্টা করছে। জন তার ছেলেকেও টেলিস্কোপ দিয়ে শনি গ্রহের রিংটা দেখতে বলে। তবে ক্লেব জানায় সে আগে থেকে এইসব বিষয় জানে। ক্লেব জনকে জিজ্ঞেস করে, বাবা, পৃথিবীর বাইরেও কি কোনো প্রাণী আছে? উত্তরে জন বলে, এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি, তবে থাকতে পারে। সৌরজগতের বাইরেও বিশাল এক মহাজগৎ রয়েছে যেখানে অসহস্র নক্ষত্র রয়েছে। অবিকল পৃথিবীর মতো না হলেও গ্রহ তো অবশ্যই আছে। যাই হোক, দেখা যায় ক্লেব জনের তৈরি হওয়া হটডগ না খেয়ে ভিতরে গিয়ে জীবজন্তুর চ্যানেল খুলে টিভি দেখছে। জন রুমে গিয়ে ক্লেবের টিভি বন্ধ করে ঘুমিয়ে যেতে বলে, কেননা বেশি রাত কাটিয়ে টিভি দেখলে আগামীকাল ক্লাসে সে মনোযোগ দিতে পারবে না। কিন্তু ক্লেব জানায় আগামীকাল তাদের স্কুল ছুটি, স্কুলে একটি ফাংশন হবে। মনে আছে তোমার সেই ক্যাপসুলের কথা? সেটাই আগামীকাল বের করা হবে আর সকল শিক্ষার্থীদের মাঝে তা বিলিয়ে দেওয়া হবে। ক্লেব ওর বাবাকে বলে, কাল দেরি করো না, ঠিক টাইম মতো স্কুলে চলে এসো। পরের দিন জন ওর কলেজের MIT-তে একটি লেকচার দিচ্ছিল। জন সেই কলেজের প্রফেসর। সেখানে জনের সাথে তার বন্ধু ফিলের দেখা হয়ে যায়। ফিলও একজন বিজ্ঞানী। ফিল জনকে একটি ডিনারে ইনভাইট করে আর তখনই হঠাৎ তার মনে পড়ে ক্লেবসের স্কুলের ফাংশনের কথা। দৌড়ে সে স্কুলে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে সেই টাইম ক্যাপসুল বের করা হচ্ছে। ক্লাস টিচারের মাধ্যমে খামগুলো সবার মাঝে বিতরণ করে দেওয়া হয়।
ক্লেপের কাছে পৌঁছায় লুয়েন্সা নামের সেই মেয়েটির লেখা খাম। সেখানে অনেক সংখ্যা লেখা ছিল। ক্লেপ বেচারার মনে একটু খারাপ হয়ে যায়। সবাই কত সুন্দর সুন্দর ছবি কাগজে পেয়েছে, আর সেখানে পেল এই সংখ্যাগুলো। এখানে আমরা দেখতে পাই ক্লেপের কানে একটু সমস্যা আছে। সে একটি মেশিন ব্যবহার করে থাকে ঠিকঠাক শোনার জন্য, কিন্তু ওই কাগজটি নেওয়ার সময় ক্লেপ কিছু ফিস ফিস শব্দ শুনতে পায়। সে ভাবে তার কানের মেশিনটি হয়তো নষ্ট হয়ে গিয়েছে, এই কারণে এমন আওয়াজ আসছে। কিন্তু কাগজটি হাতে নিয়ে সে দূরে একজন কালো কোট পরা ব্যক্তিকে দেখতে পায়। লোকটি ক্লেপের দিকে রহস্যময় ভাবে একাধারে তাকিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর লোকটি সেখান থেকে চলে যায়। ক্লেপ পৃষ্ঠা নিয়ে বাসায় চলে আসে। ক্লেপ তার বাবাকে সে অক্ষর লেখা কাগজটি দিয়ে বলে, দেখো তো বাবা, এটা কি কোনো পাজেল গেম কিনা। জন রাত্রিবেলা ড্রিঙ্কস করতে করতে ভুলবশত এই পৃষ্ঠার উপর গ্লাস রেখে দিয়ে তা ভিজিয়ে ফেলে। পৃষ্ঠাটি হাতে নিয়ে সে পানি পরিষ্কার করতে যাবে, ঠিক তখনই সেখানের কয়েকটি নাম্বার তাকে বেশ আকর্ষিত করে। হাতে কোনো কাজ নেই, তাই সে লেখাগুলোকে বোঝার চেষ্টা করতে থাকে। জন নাম্বারগুলোকে একটি সাদা বোর্ডে লেখে। অনেক চেষ্টার পর সে একটি তারিখ বের করতে পারে, যেটা ছিল 9 ডিসেম্বর 2001। জন নেট খোঁজাখুঁজি করে জানতে পারে এই তারিখে আমেরিকার সেই টুইন টাওয়ার হামলাটি হয়েছিল, আর 1996 জন মারা গিয়েছে। আর একজাক্ট এই মৃত্যুর সংখ্যাটি সেই কাগজের তারিখের পাশে লেখা ছিল। জন তো বেশ অবাক হয়ে যায়। এই কাগজটি 50 বছর আগে লেখা হয়েছে, তাহলে কিভাবে এই একজাক্ট তারিখ আর মৃত্যুর সংখ্যা প্রেডিক্ট করলো কেউ। জন শিওর হওয়ার জন্য কাগজে লেখা বাকি নম্বরগুলোকে বোর্ডে লিখে এক এক করে ডিকোড করতে থাকে। আর সব দেখা শেষ হয়ে গেলে তার হাতের গ্লাস মাটিতে পড়ে যায়, কারণ জন দেখতে পায় কাগজে লেখা প্রত্যেকটি তারিখ গত 50 বছর হওয়া পৃথিবীর কোনো না কোনো দুর্ঘটনা। আর এই দুর্ঘটনায় কতজন মারা যাবে সেটাও এই কাগজে লেখা ছিল। জন নিজেকে বিশ্বাস করতে পারছিল না যে কি করে এটা সম্ভব, আর এটা দেখেও মনে হচ্ছিল না যে এটা কোনো কোইন্সিডেন্স। তাই জন পরের দিন ক্লেপকে স্কুলে ড্রপ করে দিয়ে তার বন্ধু ফিনের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে যায়। জন গত রাতে সমস্ত গবেষণা বিস্তারিতভাবে বলতে থাকে, কিন্তু ফিন জনের কথা মানতে নারাজ। তার কাছে এটা যুক্তিহীন বলে মনে হচ্ছে। বিজ্ঞানে ভবিষ্যৎবাণীর এমন কোনো নজির নেই, কিন্তু জনের বিশ্বাস রয়েছে এই কাগজটির উপর, কারণ সেখানে একটি দুর্ঘটনার তারিখ উল্লেখ ছিল, যে দুর্ঘটনায় জনের স্ত্রী মারা গেছে। জন ভাবে যদি সে এই কাগজটি আগে পেত তাহলে হয়তো তার স্ত্রীকে বাঁচাতে পারত। জন কিন্তু সবগুলো নাম্বার ডিকোড করতে পারেনি। কিছু কিছু নাম্বারের অর্থ এখনো তার অজানা, কারণ সব ডেটগুলোর পাশে কিছু নাম্বার সে বুঝতে পারছিল না যে এগুলো দিয়ে কি বোঝানো হয়েছে। এরপর আমরা দেখতে পাই জন ক্লেপের ক্লাস টিচারের সাথে কথা বলতে এসেছে এই লুয়েন্সা মেয়ের সম্পর্কে জানতে। ক্লাস টিচার জানায় লুয়েন্সা রহস্যময় প্রকৃতির মেয়ে ছিল, কারোর সাথে তেমন কথাবার্তা বলতো না। সেদিন স্কুলের অন্ধকার রুমে ক্লাস টিচার বেশ ভয়ানক অবস্থায় পেয়েছিল। লুয়েন্সা হাত দিয়ে দরজায় কিছু একটা যেন লিখছিল। জন লুয়েন্সার সাথে দেখা করতে চাইলে ক্লাস টিচার জানায় লুয়েন্সা অনেক বছর আগেই মারা গিয়েছে, তবে তার একটি মেয়ে রয়েছে যার নাম ডায়ানা। এদিকে জন সেই সময়কালের তথ্য নেওয়ার চেষ্টা করছে লুয়েন্সা সম্পর্কে। এদিকে ক্লেপকে অনেকজন অপরিচিত লোক এসে একটি পাথর দেয়। জন ক্লেপকে অনেক বকাঝকা করে, কেননা সে অচেনা মানুষের কাছ থেকে কিছু নিয়েছিল। পরে জন ইন্টারনেটে লুয়েন্সা সম্পর্কে ঘাটাঘাটি করতে থাকে, আর ঠিক সেই সময় তার বোন সেখানে আসে। এবার জনের পরিবার সম্পর্কে তোমাদের কিছু তথ্য দেই। জনের বাবা হচ্ছে একজন মিনিস্টার, কিন্তু জন ওই পরিচয়ে থাকতে চায় না। সে তার বাবার সাথে সাক্ষাৎ করতে চায় না, এই কারণে জনের বোন তার খোঁজ খবর নিতে আসতো মাঝে মাঝে। এবার সেই কাগজে আজকের তারিখের একটি কোড লেখা ছিল, মানে আজ এমন একটি দুর্ঘটনা ঘটতে যাচ্ছে যেখানে 81 জন লোক মারা যাওয়ার কথা। এটা যদি সত্যি হয় তাহলে জন কনফার্ম হয়ে যাবে যে এই লেখাগুলো 100% সত্য। তাই জন টিভি খুলে এই চ্যানেলগুলোকে দেখতে থাকে যে কোথায় কোনো ধরনের দুর্ঘটনার নিউজ এসেছে কিনা। অনেক সময় চলে যায়, কিন্তু কোথাও অ্যাক্সিডেন্টের নিউজ আসে না। জন টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে, আর এতটাই দেরি করে ঘুম থেকে উঠেছে যে তার ছেলেকে স্কুল থেকে আনতেই লেট হয়ে যায়। জন তাড়াতাড়ি ক্লেবের স্কুলে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু কিছু দূর যেতেই সে একটি বড় জ্যামে আটকা পড়ে। জন তার বন্ধুকে ভয়েস মেসেজ পাঠানোর সময় হঠাৎ তার গাড়ির জিপিএস এর দিকে সে লক্ষ্য করে। সেখানে থাকা লোকেশন কোঅর্ডিনেটস থেকে তার মনে হয় এই লেখাগুলো নিশ্চয়ই ওই কাগজের কোথাও সে দেখেছে। তাই সে কাগজ বের করে মিলিয়ে নেয়, এই সেম সংখ্যাটাই সেখানে লেখা আছে। তার মানে প্রতিটি ডেটের পর যে নাম্বারগুলো সেখানে দেখাচ্ছিল আসলে সেগুলো ছিল সেই দুর্ঘটনার স্থানের লোকেশন। আর মজার ব্যাপার হচ্ছে ওই কাগজে যে লোকেশনটা ছিল এই সেম লোকেশনে জন এসে পৌঁছেছে। জন গাড়ি থেকে নেমে গার্ডকে জিজ্ঞেস করে সামনে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। গার্ড জানায় না, এমন কিছু হয়নি। এই সময় কথাবার্তার মধ্যে হঠাৎ দূর থেকে একটি বিশাল বড় প্লেন মাটিতে আশ্রয় পড়ে ক্র্যাশ করে। চারদিকে হুড়োহুড়ি লেগে যায়, আর জন সবাইকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু তার চোখের সামনে অনেক মানুষই প্রাণ হারায়। জন বাড়িতে নিউজ দেখতে পায় সেই ঘটনায় ঠিক 81 জন মানুষ মারা গিয়েছে, আর এই 81 জনের কথা সেই কাগজে লেখা ছিল। এবার জনের বন্ধু ফিন বিষয়টি বেশ ভালোভাবে গুরুত্ব দিতে শুরু করে। জনের বাড়িতে এসে ফিন আর জন মিলে এই সংখ্যাগুলোকে নিয়ে
নিয়ে আলাপ আলোচনা করতে থাকে। কাগজে দুটো ইভেন্ট এখনো বাকি ছিল। অন্যদিকে দেখা যায় ক্লেভ সেই রাতে ঘুমানোর সময় একটি খারাপ স্বপ্ন দেখে। কালো কোট পরা এই লোক এসে ক্লেভকে জানালার বাইরে তাকাতে বলে। ক্লেভ উঠে জানালায় তাকাতে দেখতে পায় চারদিকে শুধু আগুন আর আগুন, সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ক্লেভ এইসব দেখে বেশ ভয় পেয়ে যায় আর চিৎকার করে ওঠে। জন দৌড়ে ওপরে এসে দেখে ক্লেভ কান্না করছে। জন ক্লেভকে শান্ত করে জানালার দিকে বাইরে তাকিয়ে দেখতে পায় কালো কোট পরা লোকটি সেখানে দাঁড়িয়ে আছে। জন হাতে একটি ব্যাট নিয়ে দৌড়িয়ে সেখানে গিয়ে লোকটিকে হুমকি দামকি দেয় যে পরের বার এখানে আসলে আমি তোমাকে মেরে ফেলবো। কিন্তু ততক্ষণে লোকটি সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু এটা শতভাগ নিশ্চিত যে এই রহস্যময় ব্যক্তি ও ওই সংখ্যাগুলোর মধ্যে নিশ্চিত কোনো গভীর সম্পর্ক রয়েছে। এরপর জন তার ছেলেকে নিয়ে লুয়েন্সার মেয়ে ডায়নার সাথে দেখা করতে বের হয়। জন ডায়নার গাড়ি ফলো করতে করতে একটি জাদুঘরে এসে পৌঁছায়। সেখানে ডায়নার সাথে নর্মাল ভাবে কথাবার্তা বলার এক পর্যায়ে ডায়নাকে জন ওর মায়ের কথা জিজ্ঞেস করে লুয়েন্সার কোনো স্পেশাল পাওয়ার ছিল কিনা। এসব প্রশ্ন জন ডায়নাকে বলতে থাকে, কিন্তু ডায়না জনের প্রশ্ন শোনাতেই হুট করে রেগে যায় আর তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দেখে মনে হচ্ছিল সে কোনো কিছু গোপন করতে চাইছে, কিন্তু জন ডায়নাকে বোঝানোর চেষ্টা করে যে গতকাল সে 81 জন লোককে মরতে দেখেছে এবং আগামীকালের তারিখেও লেখা রয়েছে যে একটি দুর্ঘটনায় 170 জন মানুষ মারা যাবে। সে যে করেই হোক এইসব লোক দিয়ে বাঁচাতে চায়, কিন্তু এই বিষয়ে ডায়না তাকে কোনো হেল্প না করে সেখান থেকে চলে আসে। এখন এভাবে বসে থাকলে তো আর হবে না, তাই জন FBI কে ফোন দিয়ে লোকেশন দিয়ে দেয় আর বলে কাল সেখানে একটি বড় প্রাণহানি হতে যাচ্ছে। এরপর জন কাগজটি বের করে সেই লোকেশন দেখে পৌঁছে যায় সবাইকে বাঁচানোর জন্য। জন সেই স্থানে গিয়ে দেখতে পায় এটা হচ্ছে গিয়ে মেট্রো স্টেশন। জনের ধারণা ছিল যে হতে পারে এখানে কোনো সন্ত্রাসী হামলা হবে। জন সেখানে একজনকে দেখতে পায় যাকে দেখে তার একটু সন্দেহ হয়। জন লোকটির পিছু করতেই সেই লোকটি দৌড় দেয় এবং এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। পুলিশও ওদের দৌড়ানি দেখে তাদের পিছু নেয়। এরপর দৌড়ঝাঁপ করার পর সবাই একটু ট্রেনের বগিতে আটকে যায়, কিন্তু দেখা যায় যে লোকটির পিছনে এতক্ষণ ধরে তারা চোর ছিল সে আসলে একজন সাধারণ চোর। অন্যদিকে আরেকটি ট্রেনকে দেখানো হয় সেই স্টেশনে। ট্রেনটা আচমকা রেল লাইন থেকে বেরিয়ে যায় আর বিশাল একটি বড় দুর্ঘটনা ঘটে। খুব বাজেভাবে 170 জন মানুষ মৃত্যুবরণ করেন সেই ঘটনায়। জন সবকিছু জানতো কিন্তু সে কিছুই করতে পারলো না। খবরটি টিভিতে দেখে ডায়না ও তার মেয়ে জনের বাড়িতে আসে। জন ও তার ছেলে ক্লেভ বাড়ি ফিরে দেখে ডায়না তার বাড়িতে এসে দাঁড়িয়ে রয়েছে। ডায়না বিশ্বাস করতে শুরু করেছে জনের কথায়, কারণ জনের বলা 170 জনই মারা গিয়েছিল সেই দুর্ঘটনায়। এরপর আমরা দেখতে পাই জন আর ডায়না গাড়িতে করে লুয়েন্সার যে বাসায় থাকতো সে বাসায় রওনা দিয়েছে। এখানে আমরা ডায়নার মেয়ে অ্যাবি ও ক্লেভকেও গাড়িতে দেখতে পাই। এরপর ডায়না আর জন রুমে গিয়ে নতুন কোনো শত্রু বের করা যায় কিনা সে আশায় এদিক ওদিক খোঁজাখুঁজি করতে থাকে। তারা সেই রুমের চারদিকে একটু নজর ঘোরাতেই খবরের কাগজের বড় বড় দুর্ঘটনার কাট আউট সেখানে দেখতে পায়। সেখানে জন আরো জিনিসপত্র খুঁজে পায়, সেটা হলো একটি পেইন্টিং যেটা 1670 সালের দিকে ম্যাথিউস নামের এক ব্যক্তি এঁকেছিল। তাদের সেই কাগজের একদম শেষের 2 অক্ষর লেখা ছিল উল্টো ভাবে ডাবল ই লেখা, কিন্তু তারা তার মানে খুঁজে পাচ্ছিল না। কিন্তু লুসেন্ডার বেডরুমের খাট উল্টাতেই সেখানে তারা বড় করে একটি লেখা দেখতে পায় এভির 1L। তার মানে এই ডাবল ই এর অর্থ হচ্ছে এই দুর্ঘটনায় দুনিয়ার সবাই মারা পড়বে। কিন্তু কি করে এমন ঘটবে যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে? জন আর ডায়না সব বিষয়ের ভিতরে খাটাখুটি করছিল। অন্যদিকে ক্লেভ আর অ্যাবি গাড়িতে বসা অবস্থায় আচমকা ভয় পেয়ে যায় কালো কোট পরা ওই লোকগুলোকে দেখে। জন ক্লেভের চিৎকার শুনে দৌড়ে গাড়ির কাছে আসে আর তার সঙ্গে নিয়ে যাওয়া একটি বন্দুক নিয়ে পাশের জঙ্গলের ভিতরে চলে যায় সেই লোকটিকে মারতে। জন সেখানে গিয়ে দেখতে পায় বড়ই অদ্ভুত সেই লোক, ফ্যাকাশে মুখ, চোখগুলো বড় বড়, দেখতে মোটেও সাধারণ মানুষের মতো মনে হচ্ছে না। জন কিছু করার আগেই সেই লোকটি সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়। এরপর ওরা সবাই বাড়ি ফিরে আসে আর জনকে বেশ চিন্তিত দেখায়। সেখানে লাস্ট ইভেন্টের কোনো লোকেশন সেই কাগজে দেওয়া ছিল না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পাই অ্যাবি কাগজে একটি ড্রয়িং করছে যেটা জন আর ডায়না লুয়েন্সার বাড়িতে পেয়েছিল। এখানে অ্যাবি একটি চরিত্রকে সূর্য বলে দাবি করছে। এটা ধীরে ধীরে পৃথিবীর কাছে আসছে, তার মানে এই ছবিতে সূর্যকে ইঙ্গিত করা হয়েছে। অনেক চিন্তা করে আচমকা জন বুঝতে পারে যে কিছুদিন আগে সে রিসার্চ করেছিল পৃথিবীর দিকে একটি সোলার ফ্লেয়ার আসছে, যদিও সে সেটা প্রথমে গুরুত্ব দেয়নি। এবার সে তার অফিসে গিয়ে আরো বেশি করে রিসার্চ করতে শুরু করে দেয়। সেখানে গিয়ে ফিলার সাথে সবকিছু খুলে বলতে জানা যায় কিছুদিন বাদে পৃথিবীতে সূর্যের তাণ্ডব চলবে। সূর্য থেকে একটি সুপার সোলার ফ্লেয়ার তখন বিকরণ হবে যা আমাদের পুরো পৃথিবীর ওজোন স্তরকে বিনষ্ট করে দেবে। ওজোন স্তর হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর যা আমাদের সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে নিয়মিত রক্ষা করে আসছে, যেটা নষ্ট হয়ে গেলে পুরো পৃথিবী আগুনের গোলার মতো গরম হয়ে উঠবে আর চারদিকে দাবানল সৃষ্টি হবে। এই সব কিছু ডায়নাকে এসে জন বললে ডায়না ভয়ে কান্না করতে শুরু করে।
করে, কারণ ডায়না এতদিন ভাবতো ওর মা লোয়েন্সা বোধ হয় মানসিকভাবে সমস্যাগ্রস্ত ছিল। লোয়েন্সা বলতো সে সবসময় ফিস ফিস শব্দ শুনতে পেত, কিন্তু কেউ কখনো তা পাত্তা দেয়নি, অথচ সে আগে থেকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছিল। জন তার বাড়িতে আসলে দেখতে পায় ক্লেভ একটি পৃষ্ঠায় কিছু সংখ্যা লিখে যাচ্ছে, ঠিক লোয়েন্সার মতো। জন রেগে মেগে ক্লেভের লেখা থামিয়ে দেয়। ক্লাস টিচার লোয়েন্সার হাত থেকে পৃষ্ঠাটি নিয়ে নিয়েছিল সবগুলো সংখ্যা লেখার আগেই। এই কারণেই তুমি এটি সেই অন্ধকার রুমে গিয়ে নিজের লেখাগুলো শেষ করতে চেয়েছিল। হয়তো লোয়েন্সা মানব জাতিকে বাঁচানোর কোনো সংকেত দিতে চেয়েছিল সেই দরজার পিছনে। জন তাই তড়িঘড়ি করে সেই স্কুলে গিয়ে সেই দরজাটি নিয়ে আসে আর এটাকে পরিষ্কার করতে শুরু করে। অন্যদিকে ডায়না এসব কিছু দেখতে চায় না, কারণ সে তার মেয়ে এবং ক্লেভকে বাঁচাতে চায়। তাই সে দূরে মাঠের নিচে একটি সেফ জায়গায় চলে যেতে চায়, যে কারণে ডায়না অ্যাবি আর ক্লেভকে নিয়ে একটি গাড়িতে করে রওনা দিয়ে দেয়। গাড়ি দিয়ে যাওয়ার সময় আরো দুইজন ডায়নাকে বলতে থাকে সেই কালো কোট পরা লোকেরা তাদের সাথে গোপনে ফিসফিস আওয়াজে কথা বলে। ডায়না এই বাচ্চাদের টুর কথা মানে বুঝতে পারে না আর কান্না করতে করতে গাড়ি চালায়। এদিকে জন দরজার সংখ্যা বের করতে সক্ষম হয়েছে আর এটা ডিকোড করে সে জানতে পেরেছে এটা একটি লোকেশন, আর এই লোকেশনে হচ্ছে লুয়েন্সার বাড়ির ঠিকানা, যেখান থেকে জন আর ডায়না কিছু সময় আগে ঘুরে এসেছিল। জন তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ডায়নাকে থামাতে, কারণ অন্য কোথাও যে কোনো লাভ নেই। পোলার ফ্লেয়ার এতটাই তীব্র হয় যে এটা সরাসরি পৃথিবীর কেন্দ্রে গিয়ে আঘাত করবে। অন্যদিকে দেখা যায় ডায়নার গাড়িতে মাঝপথে তেল শেষ হয়ে যায়। সে একটি পেট্রোল পাম্পে গাড়ি দাঁড় করায় এবং তেল ভরতে থাকে। এদিকে তাদের ফোনে আর কোনো নেটওয়ার্ক নেই, ফলে জনকে তারা কলও দিতে পারছে না। পেট্রোল পাম্পের ভেতরে গিয়ে দেখতে পাওয়া যায় টিভিতে আচমকা একটি ব্রেকিং নিউজ চলছে। প্রেসিডেন্ট একটি জরুরি অবস্থা জারি করেছে, নিকটস্থ কোনো আন্ডারগ্রাউন্ড বাংকারে আশ্রয় নিতে বলেছে, কারণ পৃথিবীর দিকে ধেয়ে আসে এক ভয়ঙ্কর সোলার ফ্লেয়ার। সকলে নিউজটি দেখে তড়িঘড়ি করতে শুরু করে দেয়। ইতিমধ্যে ক্লেভ তার বাবাকে একটি টেলিফোন বুথ থেকে কল দেয়, কিন্তু সে লোকেশন ঠিকঠাক বলতে পারছিল না। অন্যদিকে এবার ডায়নাও জনকে কল দিয়ে পাম্পের লোকেশন দেয়, কিন্তু সে বলে আমি তোমার কথা মতো যেতে পারবো না, আমি আমার রাস্তায় গেলাম, যে করে হোক আমার মেয়েকে আমার বাঁচাতে হবে। কিন্তু ডায়না দোকান থেকে বেরিয়ে এসে দেখে তার গাড়িটি ওই কালো কোট পরা ব্যক্তিগুলো নিয়ে চলে গেছে, যেটার ভিতরে বসেছিল অ্যাবি ও ক্লেভ। ডায়না অন্য আরেকজনের গাড়ি চুরি করে সেই গাড়ির পিছনে রওনা দেয়, কিন্তু বহুদূর যেতে না যেতে ডায়নার গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। জন সেখানে এসে হাজির হয় আর সেখানে দেখতে পায় ডায়না না ফেরার দেশে চলে গিয়েছে। এরপর জন সোজা চলে আসে লুয়েন্সার বাড়িতে, কারণ শেষ লোকেশনটা এটাই দেওয়া হয়েছিল। সেখানে এসে ডায়নার গাড়িকেও সে বাইরে দেখতে পায়। ভেতরে গিয়ে সে ক্লেভকে খুঁজতে থাকে এবং কিছুক্ষণ পর ক্লেভ হাতে একটি খরগোশ নিয়ে উপস্থিত হয় জনের সামনে। জন ক্লেভকে দেখে স্বস্তি ফিরে পায়। আমরা এখানে অ্যাবিকেও দেখি একটি খরগোশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর সেখানে হাজির হয় ওই কালো কোট পরিহত মানুষগুলো, যাদেরকে হুইসপার বলা হয়। দেখতে আগেই বলেছি বেশ অদ্ভুত, উচ্চতাও বেশি সাধারণ মানুষের তুলনায়। জন এদেরকে কিছু বলতে যাবে, কিন্তু ক্লেভ ওকে থামিয়ে দিয়ে বলে ওরা ভালো লোক, তারা কোনো ক্ষতি করার জন্য এখানে আসেনি, বরং সাহায্য করার জন্য এসেছে। তারা বলেছে তাদের সাথে আমাকে আর অ্যাবিকে নিয়ে যাবে। এরপর সেখানে বড় একটি স্পেসশিপ আকাশে ভেসে ওঠে। জন ওটা দেখে আশ্চর্য হয়ে যায়। আসলে এই হুইসপার গুলো ছিল ভিন্ন গ্রহের প্রাণী। তাদের সেখানে আসার উদ্দেশ্য ছিল ক্লেভ আর অ্যাবিকে নিয়ে যাওয়ার জন্য। ক্লেভ তার বাবাকে সঙ্গে নিতে চায়, কিন্তু হুইসপাররা বলে শুধুমাত্র তারাই যেতে পারবে যারা আমাদের কথা শুনতে পায়। তোমাদের দিয়ে নতুন করে আবারও বংশ বিস্তার করানো হবে, কিন্তু সেটা ভিন্ন গ্রহে। জন সব বুঝতে পারে যে ক্লেভ আর অ্যাবিরই শুধু তাদের সাথে নিয়ে যাওয়ার অনুমতি আছে। তাই জন ক্লেভকে একটি অতি আবেগতম মুহূর্ত দিয়ে শেষ বিদায় জানিয়ে দেয় আর এই স্পেসশিপে পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই এমন স্পেসশিপ আরো অনেকগুলো পৃথিবী থেকে বেরিয়ে যাচ্ছে। আসলে পুরো পৃথিবী থেকে স্পেশাল বাছাই করা কিছু বাচ্চাদের এভাবে নিয়ে যাওয়া হয়েছে তাদের সঙ্গে। শুধু এই স্পেশাল বাচ্চারা তাদের কথা শুনতে পেত, আর তাদের মধ্যে একজন ছিল লুয়েন্সা। এলিয়ানরা পৃথিবীর শেষ পরিণত আগে থেকেই জানতো, যে কারণে স্পেশাল বাচ্চাগুলোকে তারা নিয়ে গেল তাদের সাথে। জন সেখানে স্পেসশিপে তাদের ছেলেকে উঠতে দেখতে দেখতে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। সকালে হুশ করে দেখতে পায় প্রদায় শুরু হয়ে গেছে, হলুদ বর্ণ ধারণ করেছে। প্রাণ বাঁচাতে যে যার মতো করে চেষ্টা করছে। যেন অবশেষে তার বাবার কাছে যায়। এই খারাপ সময়ে অভিমান করে আর কি লাভ, তাই তার বাবার সাথে শেষমেশে একটি সুন্দর মুহূর্ত কাটায়। পুরো পরিবার একে অপরকে জড়িয়ে ধরে আর আমরা দেখতে পাই সবুজ গাছপালা ভরপুর এই সুন্দর পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। বড় বড় আটপালিকা, পাহাড়, পর্বত, সমুদ্র সব নিঃশেষ হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে বিশাল এই পৃথিবীটা ধুলোয় মিশে গেল। অন্যদিকে নবীর শেষে আমাদের দেখানো হয় ক্লেভ আর অ্যাবিকে নতুন একটি গ্রহে নামিয়ে দিয়েছে সেই এলিয়ানরা এদের দুজনকে এখানে ছেড়ে দিয়েছে, মানব জাতিকে একটি দ্বিতীয় সুযোগ দিল আবারও বসতি গড়ে তোলার জন্য। এখানে এই মুভিটি শেষ হয়।